বাংলাদেশের নির্বাচন কমিশনের যে আইন, আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি। আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা এসেছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। আমরা শাপলাকে মার্কা হিসেবে নিয়েছি, যে শাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ, আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ, আমাদের যে খেটে খাওয়া মানুষ, তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে শাপলা। সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের, সাধারণ জনগণের দল হিসেবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে, রাজনীতি করবে, সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা শাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি শাপলার জন্য। এখানে এটা যেটা বলেছিলেন, একটি দলের কথা বলেছিলেন, ওনারা অলরেডি একটা প্রতীক পেয়েছে এবং এক্সিস্টিং যে প্রতীকগুলো আছে সেগুলা থেকে ওনারা আবার নিষ্পত্তি যদি হয়ে যায়, বর্তমানে ওনারা যে প্রতীকটা চেয়েছে এটা নাই। ফলত এটা দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। ভবিষ্যতের যে প্রতীকগুলা আমরা চেয়েছি নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত করুক, কারণ বাংলাদেশের যে প্রতীকগুলো বর্তমানে রয়েছে এখানে আমরা ভালো কোনো প্রতীক দেখতে পাই না। ফলত সেখান থেকে আসার পরে তখন ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে ওনার যে পদ্ধতিগত একটা ভুল ছিল সেটা সবাই এখন লেখালেখি করতেছে, কথা বলতেছে, সেইটা নিয়ে আমরা কোনো সমস্যা হবে বলে মনে করি না। আমরা সিএসের কাছে বলেছি যে আমরা সকল শর্তাবলী, সকল আইন পর্যালোচনা করে আমরা আমাদের সকল আবেদনটি করেছি, কাগজপত্র জমা দিয়েছি। আমরা প্রত্যাশা করব যে ওনারা নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ওনাদের কার্যক্রম সম্পাদন করবে এবং সেক্ষেত্রে যাতে জাতীয় নাগরিক পার্টি আমরা যাতে কোনো ধরনের বৈষম্যের বা কোনো ধরনের অবিচারের শিকার না হয়, এটাই আমাদের প্রত্যাশা। আরেকটি বিষয়, নির্বাচনের বিষয়ে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে আপনারা জানেন যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে এই ঐক্যমতের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনো প্রধান প্রায়োরিটি হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের উপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নিব। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ এই সকল কিছু মিলে আমাদের এই মুহূর্তের রাজনীতি। তো সেক্ষেত্রে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটা রাজনৈতিক দলকে আসলে নিবন্ধন নিতে হয়, শর্তাবলী পূরণ করতে হয়, আবেদন করতে, আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই করছি। কিন্তু আমাদের এখনো প্রধান প্রায়োরিটি, প্রধান কাজের জায়গাটা হচ্ছে সংস্কার এবং যে বিচার, সেই বিচারগুলো নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, এবং আমরা জানি যে আপনারা জানেন যে জুলাই আসতেছে সামনে, এবং সেই জুলাই মাসে যাতে আমরা আমাদের সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোর যে বাস্তবায়ন এবং গত এক বছরের মধ্যে আমরা আসলে কেন পারলাম না, আমাদের সীমাবদ্ধতাগুলো কি, এবং এই সরকার থাকা অবস্থায় সামনের সময়গুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে সেই দাবিগুলো পূরণ করব, সে বিষয়ে আমরা কাজ করব।